কাঁচা আলু দিয়ে আজকে একটা দারুণ মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাইরেটা ঠিক এই রকম ক্রিস্পি হবে আর ভেতরে কি আছে জানলে শুধু আপনি নন, আপনার পরিবারের সবাই একটু অবাকই হবেন। আর বাচ্চারা এটা পেলে তো আনন্দে পুরো আত্মহারা হয়ে যাবে। সঙ্গে রেস্টুরেন্টে কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে, কথা দিলাম। বানানো ভীষণই সোজা আর স্বাদও হবে জাস্ট ফাটাফাটি। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3টে আলুর মধ্যে 2টো আলু নিয়ে নেবো সবার প্রথমে। আর এরকম একটা বড় বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে 2টো আলু গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে আমি ডাইরেক্ট একটা জল সমেত পাত্রের মধ্যে দিচ্ছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এরপর গ্রেট করে রাখা আলু 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এবং তারপরে এই জল থেকে আলুগুলো ছেঁকে একটা এরকম ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে। একটু জল ঝরিয়ে নিতে হবে আলুটা। তারপরে এরকম একটা টাওয়েল বা সুতির কাপড়ের ওপর আলুগুলো দিয়ে দিতে হবে, যাতে আলুর মধ্যে যে জলটা থাকে সেটা পুরোটাই যেন এই টাওয়েল বা সুতির কাপড়টা অ্যাবজর্ব করে নেয়। আর যতক্ষণ আলুগুলো একটু ড্রাই মতন হচ্ছে ততক্ষণ আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। আমি 2টো আলু গ্রেট করে নিয়েছিলাম আর থাকে একটা আলু। এই একটা আলু এবার আমি একটু কেটে নেবো পিস পিস আকারে। কীভাবে কাটছি একটু দেখে নিন। আড়াআড়িভাবে এইভাবে কাটতে হবে। আমি এরকম 3 ভাগে ভাগ করে নিলাম। তারপর প্রতিটা ভাগে এরকম সাইড থেকে একটু এইভাবে কাট করে নিতে হবে আর একটু এরকম মোটা মোটা পিস করে কাটতে হবে, যেমনটা আমি দেখাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই যেমন হয় আলুর পিসগুলো ঠিক সেরকমই একটু কেটে নিতে হবে। ঠিক দেখুন, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই লাগছে না? এবার একটু পাত্রে জল নিয়ে আলুর এই পিসগুলো তুলে রাখবো। এতে আলুগুলো কালো হবে না। একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, এতে আলুগুলো একটু সফট হয়ে যাবে। অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচো। এখানে ধনেপাতা ডাঁটিও দিয়ে দেবেন, তাতে অসুবিধা নেই। এরই সঙ্গে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর সঙ্গে দেব হাফ ইঞ্চি মতন আদা। এরই সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। আচ্ছা, এটা যদি আপনি ব্রত বা উপবাসে খেতে চান, এই সাদা নুনের বদলে এখানে সন্দুর লবণ ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের বদলে 2 চামচ টক দই দিলেও হবে। এরই সঙ্গে 1 চামচ গোটা জিরে অ্যাড করলাম আর সবশেষে দিয়ে দিলাম একটু চিনেবাদাম। এটা কিন্তু ভাজা চিনেবাদাম, এখানে 1.5 চামচ মতন চিনেবাদাম আছে। একটু জল করে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই পেস্টটা বানাতে টোটাল কতটা জল লেগেছে সেটা আমি পেস্ট করার পরেই বলছি। এটা একটা চাটনি রেডি হয়ে যাবে আর এই চাটনিটা ডায়েটও খাওয়া যাবে এবং রেসিপিতেও ব্যবহার হবে। চাটনিটা এখানে রেডি হয়ে গেছে। আর চাটনির থিকনেসটা ঠিক এরকমই হবে, একটু ঘন মতন হবে, খুব একটা পাতলা হবে না। তো আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, যদি কিছু ভুলচুক হয়ে থাকে ক্ষমা করবেন। যাই হোক, এই চাটনিটা রেডি হতে যে ছোট কাঁচের বাটিটা দেখেছিলাম, এই বাটি মেপে 3 বাটি জল লেগেছে। জলের পরিমাণটা কিন্তু একটু কম বেশি হতে পারে। আপনার চাটনির থিকনেসটা দেখে বুঝতে পেরেছেন তো কতটা জল লাগবে। অপরদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো একটা বাটিতে তুলে রাখলাম জল থেকে তুলে। 2 টেবিল চামচ মতন চাটনি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার চাটনিটা আলুর সাথে, আলু পিসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে 2 মিনিটের মতন রাখতে হবে জাস্ট। অপরদিকে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দেখে নেবো। আলুটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, পুরোপুরি হয়নি তবে অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার এই গ্রেট করে রাখা আলুর মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম আরও 1 চামচ গোটা জিরে। এই সাথে এখানে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ব্রত বা উপবাসের দিন যদি এই রেসিপিটা করে খেতে চান তাহলে কর্নফ্লাওয়ারের বদলে অ্যাড ব্যবহার করবেন, পরিমাণটা কিন্তু একই থাকবে। কর্নফ্লাওয়ারটা গ্রেট করা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু 1 ফোঁটা জলও ব্যবহার করব না আর নুনও কিন্তু ব্যবহার করব না। যেহেতু চাটনির মধ্যে নুন আছে, সেই নুনেই কিন্তু রেসিপির মধ্যে নুনের স্বাদটা চলে আসবে। এবার ওই চাটনি মাখা আলুর পিসগুলো এই গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিতে হবে এবং গ্রেট করে রাখা আলু দিয়ে এরকমভাবে কোট করতে হবে। কিভাবে কোট করছি একটু দেখুন। পরিমাণ মতন গ্রেট করে রাখা আলু দিয়ে এই আলুর এই পিসটা কভার করে দিতে হবে। পরিমাণ মতো নিয়ে তারপরে হাতের সাহায্যে এরকম একটু প্রেস করে করে একটু সেট করে দিতে হবে। খুবই কিন্তু ইজি আর খুব সহজে কিন্তু এটা আটকে যাবে। কোনো রকম জল ব্যবহার করতে হবে না, আগেই বলেছি। আলুর মধ্যে যে একটা ময়েশ্চার থাকে তাতে কিন্তু এই গ্রেট করে রাখা আলু মানে কর্নফ্লাওয়ার সমেত এই আলুটা কোট হয়ে যাবে। এভাবে একটু লাস্টের দিকে প্রেস করে করে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। আর এখানে আমার আরেকটা তৈরি হয়ে গেল। এগুলো ভাজার জন্য একটু বেশি করে কড়াইয়ে সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এগুলো একটা একটা করে এইভাবে ছেড়ে দিতে হবে। আর আমার কড়াইটা ছোট বলে আমি প্রথম ব্যাচে 5টা থেকে 6টায় দিয়েছি, এটা উল্টাতে পাল্টাতে সুবিধা হবে। এক সাইডটা সেট হওয়ার জন্য 2 মিনিট মতন কিন্তু রাখতেই হবে। তারপরে এরকম হাতা বা খুন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে।
দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে না, তাহলে কিন্তু বাইরে কোটিংটা খুলে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একটু সময় ধরে ভাজতে হবে, তবেই কিন্তু এগুলো ক্রিস্পি হবে। আর সেট হয়ে গেলে কিন্তু এরকম কন্টিনিউ নাড়তে থাকতে হবে যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আর এখানে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, আর এই একটা ব্যাচ ভাজতে টোটাল 6 থেকে 7 মিনিট মতন সময় লেগেছে। আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। অপর ব্যাচটাও একই প্রসেসে ভেজে নেব। আর প্রতিটা ব্যাচের কাঁচা আলুর এই স্ন্যাক্স রেসিপিটা এরকম কিন্তু ক্রিস্পি হবে, আর দেখতে তো লোভনীয় হবেই। আর দেখুন কাঁচা আলুর এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর একটা আপনাদের বাহির ভেতর পুরো দেখিয়ে দিচ্ছি, দেখুন বাইরে ঠিক এরকম ক্রিস্পি হবে, আর ভেতরে থাকবে চটপটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফ্লেভার, যেটা এই চাটনি দিয়ে খেতে এক কথায় দুর্দান্ত লাগে। এবার থেকে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলে বাড়িতে কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু অনেকটা টাকা বেশি যাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।